প্রিয় দর্শক, এ কি আজব এক অনশন। আজকে হুজুরের বাড়িতে এক মেয়ের অনশন। আজকে আমি আপনাদের মাঝে এইটাই ঘটনা দেখাবো। আমি কিন্তু ঘটনা শুনে খুব দ্রুত ছুটে চলে আসছি এই কালিয়াকোর আজব এক গ্রামে। চলেন দর্শক, আমি দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমি যে একটা ঘটনা শুনলাম যে একটা মেয়ে নাকি এই বাড়িতে হচ্ছে হুজুরের প্রেমে চলে আসছে, এটা কথা কি সত্য? জি জি সত্য। আচ্ছা, মেয়েটা কে? এই যে নিয়ম। এইটা? ও আচ্ছা, ওনাকে আমি কিছু প্রশ্ন করি। জি অবশ্যই অবশ্যই। আপনি কে? জি আমি এই ওয়ার্ডের হলো মেম্বার। ও আচ্ছা, মেম্বার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ঘটনা কতটুকু সত্য আর কি জন্য আসছে আমি এই মেয়েটার কাছে শুনি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। এই যে মসজিদের যে হুজুরের সঙ্গে আপনি শুনলাম নাকি ফেসবুকে প্রেম করে চলে আসছেন, তার কারণটা কি, ঘটনাটা একটু বলবেন আমাদের দর্শক ভাইদের? ঘটনা হয়েছে, সে আমার সাথে 4 বছর সম্পর্ক করছে। আচ্ছা তারপরে আমার হাজবেন্ড ছিল বাহিরে, তারে আমি তালাক দিয়ে আমার একটা ছেলে মেয়ে আছে তাগর থুয়ে 4 বছর প্রেম করছে। কয়দিন ধরে হ্যার মনে করেন যে আমার ফোনও দেয় না, ফেসবুক ডিলিট করে দিচ্ছে না, কি করছে আমি জানি না, কিন্তু হ্যার বাড়ির ঠিকানাটা আমার কাছে রয়েছিল। সেই ঠিকানা মনে করো যে জামাই তালাক দিছি, ও ও ও দেখছে আমি জামাই তালাক দিছি, ওই আমার তালাক দোয়াইছে। এখন মনে করেন যে তালাক টালাক দিছি, সেই জামাইয়ের মনে করে কি আর নিয়ে খাইব কি, জানাজানি হয়ে গেছে গা। এক ছেলে এক মেয়ে ফালাই থুয়ে আইছি, এখন মাইনা নিতেছে না। হ্যাঁ, এই হুজুরে মাইনা নিতেছে না। না, আমার ওই যে মেম্বার সাহেব আইছে, আমার একটা সমাধান করে দেন। আমার ও কুলো না এ কুলো না, যাতে আমি সংসার করে খাবার পারি। লোকটা আমার বিয়া করে গ্রহণ করে নেয়, আমি যেন সংসার করে খাবার পারি। কারণ আমার একটা ছেলে মেলে ফেলাই থুয়েছি। আমার জামাই একটা প্রবাসী ছিল, অনেক টাকা পয়সার মালিক। আর এরও আমি অনেক টাকা পয়সা বিকাশে বিকাশে পাঠাইছি। আমার সাথে ছলনা করছে এই হুজুরে। আচ্ছা ম্যাডাম, দেখে তো মনে হচ্ছে আপনি অনেক বড় লোকের ঘরে ছিলেন, অনেক আদরের এক দুলালি। তো এই হুজুরের সঙ্গে আপনি কি সংসার করতে পারবেন? ইনশাল্লাহ ও যদি আমার বিয়া করে গ্রহণ করে নেয়, আমি সংসার করতে পারবো। কারণ আমার স্বামী প্রবাসী ছিল সারাটা জীবন, ওই 5 বছর 6 বছর পরে এসে 3 মাস করে থেকে গেছে। হ্যাঁ, ওই মনে করেন যে হঠাৎ করে ফেসবুক চালাইতে চালাইতে হ্যাঁ লোক আমার প্রেম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমি বুঝতে পারছি ঘটনাটা। আসলে ওই এখনকার যে যুগ, মোবাইলের যুগ, মোবাইলে যে কোনো কাজেই হয়তো ফেসবুকে যাক তারা বা টিকটকে যাক, সম্পর্কটা হয়েছে। মানুষের সম্পর্ক হতে পারে, প্রেম ভালোবাসা বয়স মানে না। আসলে অনেক এলাকাবাসী দেখতেছে। আচ্ছা, আমি এখন এলাকাবাসীর কাছে একটু প্রশ্ন করে দেখি ওনারা এটা কতটুকু গ্রহণযোগ্য বলে মানে। আসুন আমরা শুনি। আসসালামু আলাইকুম বাবাজি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই মেয়েটা বাসায় আসছে, আপনারা কতটুকু কি জানেন, ঘটনা কি সত্য? আমাদের কতটুক মানে এই আউকা হুইনা আসিলাম চকে, তখন বাড়িতে এসে দেখি যে এই সমস্ত আলোচনা চলছে, এই ঘটনা তো এই হুজুর সম্পর্কে আপনার কি কিছু লাগে? লাগে। অবশ্যই এলাকার মানুষ অবশ্যই লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি আমি। আচ্ছা খালা, আপনার বাসা কি এখানে? এখানে এই মহিলাটা কবে আসছে? এই যে 4-5 দিন যাবত হয়। 4-5 দিন যাবত হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। তা আপনারা কি এটা মেনে নিতে রাজি আছেন আপনারা? ভুল করে ফেলাইছে, এটা তো মানতেই হবে। আসলে প্রিয় দর্শক, একটা বয়সের সাথেও কিন্তু একটা মানানসই হয়। এটা কিভাবে কি নেবে। আচ্ছা দেখি, হয়তোবা এই ইনার এই হুজুরের ছেলে এবং ওটা হচ্ছে তার বেটার বউ, দেখি তার কাছে আমরা প্রশ্ন করে দেখি যে তারা কতটুকু গ্রহণযোগ্য বলে মানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে হুজুর সাহেব কি আপনার বাবা? জি তো ভাই আপনার মন খারাপ কি জন্য ভাই? ভাই, মন খারাপ থাকবো না। বাবা এই বয়সে এমন একটা কাজ করলো যে এখন আমরা তো আসলে এই এলাকার মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো। এখন এই মহিলার সাথে নাকি তার ফেসবুকে প্রেম। এখন সে একজন মসজিদের ইমাম, ইমাম হয়ে সে একজন ফেসবুকে কিভাবে সে প্রেম করে। এখন বিষয় হলো সেটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই, আমি আপনার মনের দুঃখ কষ্ট সবই বুঝতে পারছি। ভাই, আরো তো এটা আপনার কি লাগে ভাই? এনে আমার ওয়াইফ, আমার কথা হচ্ছে যে ভাই, আমার বাবা আমাকে বলতে পারতো যে মা মারা যাওয়ার পরে তাহলে আমাদের বলতে পারতো, হয়তো বা আমরা দেখে শুনে যাই কিছু একটা ব্যবস্থা করতাম। কিন্তু সে তা না কইরে ফেসবুক চালায়, ফেসবুকে আজকে এরকম একটা অঘটন ঘটায় ফেলাইলো যে সেই মহিলাটা এই বাড়িতে আসছে, এসে সেটা নানান রকমের হট্টগোল সৃষ্টি করছে। এখন এই অবস্থায় এলাকার মানুষ সবাই দেখলো, জানলো। এখন মানুষ তো আসলে এইসব বিষয় তো আর ভালোভাবে নিচ্ছে না, আর এটা ভালো বিষয় না, ভালো দেখারও না। কিন্তু এখন এইভাবে যে আমাদের যে একটা ছোট করলো, এখন এটা তো আসলেই না না, এটা ছোট করার কিছু নেই। প্রেম ভালোবাসা বয়স মানে না, কোনো কিছুই মানে না। এটা ছোট করার কিছু নেই। আপনার আম্মাও আমি শুনছি অনেক দিন আগে মারা গেছে, ওনার মুখ থেকেও আমি অনেক কথা শুনছি। আসলে দেখি শুনি আপনার বাবার
যে কথাগুলো আছে আপনার বাবার কাছে যাব আমি, আপনার বাবার একটু বক্তব্য শুনে আসি উনি কি বলে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার কাছে যে একটা মেয়ে চলে আসছে অনশন করার জন্য, আপনাদের প্রেম ঘটিত কিভাবে ঘটলো আমাকে একটু জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো। আমি ছিলাম ঢাকা শহর, ওখানে মসজিদে ইমামতি করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। নামাজ পড়ে যাইতে আসতে মনে করেন যে রাস্তায় দেখা হলো, অনেক কথাবার্তা হইতে হইতে আস্তে 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 ফোন নাম্বার টাম্বার ওই ফেসবুক আইডি টাইডি নিছিলেন না? হ্যাঁ, ফেসবুক আইডি নিলাম, নেওয়ার পর থেকে ওই যে কথাবার্তা চলতে চলতে একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে। তো আমিও দেখলাম যে আমার ওয়াইফ অনেকদিন হলে মারা গেছে, তো আমার বাচ্চা কাচ্চা আছে এটা আমি জানি। এখন তারপর আমার তো চলাফেরা একটা, আচ্ছা, এটা এটা আপনার কি লাগে? এটা আমার ছেলে। আর এটা? আচ্ছা, আপনি বসেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আপনার শ্বশুর বাবা? জি, আমার শ্বশুর। এই যে এই মেয়েটা যে 3-4 দিন ধরে আসছে আপনার এলাকাবাসী মুরব্বীরা বললো, ঘটনা কি সত্য? জি, সত্যি। এটা কি আপনি ওনার সঙ্গে কি কোনো ঝড়গা মারামারি গ্যাঞ্জাম করছেন? না, ওনার সাথে আমি কোনো কথা বলি নাই এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাই আপনার এখন যদি এই যে শুনলাম যে এলাকার মেম্বার সাহেব আসছে, এখন যদি আপনার বাবা, আপনার শ্বশুরের এবং আপনার এই যে এই মেয়েটার যদি বিয়ে দেওয়া হয়, আপনারা দুজন কি মেনে নেবেন? মেনে তো নিতে হবে, সেটা তো বড় কথা না। আমার শ্বশুরের কাছে আমার একটাই মানে কষ্ট আর কি, যে তার একটা ছেলে আছে, তার ছেলের কাছে, তার ছেলের বোর কাছে বলতে পারতো পার্সোনাল ভাবে যে মা আমি একটা মেয়ে পছন্দ করি, তোমরা কি বলো। তো এভাবে নাই না, যদি আমাদের কাছে বলতো তো আমরা একটা অনুষ্ঠান ভাবে নিয়ে আসতাম, যেহেতু আমার শাশুড়ি তো নাই, যে তা আমরা তো আর বেজার হব না, আমরা খুশিভাবেই আনতাম। এভাবে এই কাজটা না করে ভালোভাবে বলতো, তার ছেলের মানটাও থাকতো, আমাদের মানটাও থাকতো। এই কারণে আর কি আমাদের মনটা অনেক খারাপ। তো মন খারাপ করেও এখন আর কোনো কিছু করার নাই, তো বাড়িতে নিয়ে এসেছে, আমরা মেম্বারকে বাড়িতে এনেছি। তো আপনারা গ্রামের মানুষ যারা আছেন সবাইকে আমার একটাই অনুরোধ, তো যেটা ভালো হয় তো আপনারা সেটাই করে দেন, আর আমাদের কোনো কিছু বলার নেই। আচ্ছা, খুব সুন্দর কথা বলছেন। আমি সর্বশেষে প্রিয় দর্শক, এখন যে এলাকার প্রতিনিধি মেম্বার সাহেব অনেক সম্মানিত ব্যক্তি আছেন, ওনারা রায়টাই এখন আমাদের চূড়ান্ত বলে মেনে নিতে হবে। আর দেখি ওনারা কি ডিসিশন নিছে, এটাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মেম্বার সাহেব, এই যে আমি এলাকার মুরব্বী এবং তার ছেলে, তার ছেলের ওয়াইফের সঙ্গে কথা বললাম। কথা বলে আমি যতটুকু জানলাম যে আসলে প্রেম ভালোবাসা কখনো বাধা মানে না, বয়স মানে না। তো এখন আপনারা কি ডিসিশন নিতে চাচ্ছেন এই এলাকাবাসী, একটু শর্টে বলবেন? জি অবশ্যই, এখন সবই তো শুনলাম, সবই দেখলাম। তো এখানে এলাকাবাসী, তার ছেলে মেয়ে, মোটামুটি আত্মীয় স্বজন সবাই আছে। তো ওই যে বলে না, মিয়া মিয়া বিবি রাজি, কিয়া করে কাকা। রাইট রাইট রাইট, জি জি, আপনি খুব সুন্দর একটা কথা বলছেন। এনার দুজন রাজি আছে, বা তার ছেলে, তার ছেলের বউ, এলাকাবাসী সবাই রাজি আছে। মেম্বারের কাজ কি? জি ফিনিশিং। জি জি, ঠিক আছে। জি। তো যেহেতু সবাই রাজি আছে, ইনশাল্লাহ আমরা এটা আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে বিয়ের কাজটা সম্পন্ন করে দেবো ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো প্রিয় দর্শক, আসলে আপনারা এতক্ষণ দেখলেন, এটা আমাদের একটা সাজানো নাটক ছিল। আসলে নাটকটাকে নাটক ভাবলেও ভুল হবে, এটা কিন্তু বাস্তবে ঘটে থাকে। তার পরিপ্রেক্ষিতে আমরা ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে সচেতনমূলকভাবে উঠাইয়ে দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি মনে লেগে থাকে, তাহলে আমাদের কমেন্ট শেয়ার করে জানাতে পারবেন ইনশাআল্লাহ। আর ভুল ত্রুটি হলে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।